কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন, এবং এই কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে যুবকদেরকে। কাদেরকে এগিয়ে আসতে হবে? আজকের মাহফিলে তাকিয়ে দেখুন, যুবকদের ঢল নেমেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ওদের গাত্রদাহ। এত বিরোধিতা করি, তারপরেও মানুষ ঠেকানো যায় না, ঠেকাইতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফু দিয়ে তারা আল্লাহর আলোকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহর আলো নিভাতে তারা পারবে না। নবীজি দিন প্রতিষ্ঠার জন্য নিজের শরীর মোবারকের রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমাদেরকেও শহীদ হওয়ার তামান্না দিলের মধ্যে রাখতে হবে। মুখের ফু দিয়ে তারা আল্লাহর আলোকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহর আলো নিভাতে তারা সুন্দর আমরা সেই সংগঠন সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে সংসদে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সংগ্রামী তাওহীদের জনতা, শহীদ ঈদগাহ সংগ্রামী তাওহীদের জনতা, শহীদ ঈদগাহ। মুখের ফু দিয়ে তারা আল্লাহর আলোকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহর আলো নিভাতে তারা পারবে না। নবীজি দিন প্রতিষ্ঠার জন্য নিজের শরীর মোবারকের রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমাদেরকেও শহীদ হওয়ার তামান্না দিলের মধ্যে রাখতে হবে। আমি বললে আপনি উত্তর দিবেন। রিদওয়ান ভাই, আপনি শুনেন, আমি বললে আপনি রিপ্লাই দিবেন শুধু। সম্মানিত শহর আমির, সম্মানিত জেলা আমির, সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন স্যার, জেলা এবং শহর শাখার নেতৃবৃন্দ, সম্মানিত বগুড়াবাসী, আপনাদের সবাইকে বগুড়া 3-এর আদমদিঘি দুপচাচিয়াবাসীর পক্ষ থেকে এই সকালে স্বাগত। আমরা বিনয়ের সাথে বর্তমান সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা বিনীতভাবে বলি, আমরা আপনাদের শত্রু নই। কোন দেশ পরিচালনা করতে হলে আগে শত্রু এবং মিত্রকে চেনবেন। আপনাদেরকে আমরা বিনয়ের সাথে বাংলাদেশকে সিরাতুল মুস্তাকিমের দিকে তোলার জন্য কিছু অনুরোধ করেছি। আমরা কিছু প্রস্তাবনা দিচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি
কিছু মানুষের কথা শুনে অব্যাহত ভাবে আপনারা উপেক্ষা করছেন। আমরা বিনীতভাবে বলি, জামাতে ইসলামী ধৈর্যের পরীক্ষা নেবেন না। যে সকল ভাইয়েরা জামাতকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনাদের বড় বাবুরা, দাদারা একটা বৃহৎ দেশ তার সকল মেকানিজম ব্যবহার করে বাংলাদেশের মানচিত্র থেকে জামাতকে মুছে ফেলতে চেয়েছিল। আপনারা 14 গোষ্ঠী একসাথে লাগেও ফাঁসিবাদের ভূত কায়েম করতে পেরেছেন, বাংলাদেশের মাটি থেকে জামাতকে সরাতে পারে না। আজকে জামাতকে মুছে ফেলার আয়োজন করছেন, হুমকি দিচ্ছেন, নিজেদেরকে দেশের ত্রাতা মনে করছেন। বলুন কিভাবে আপনারা লড়াই করতে চান? আমরা লাখো যুবক আপনাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। হুমকি দেবেন না। এই দেশ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া, 24 এবং 71 অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া কোন দাদাদের হুমকির কারণে 1 ইঞ্চি মাটি থেকে আমরা সর্বদা আমাদের বিনীত আহ্বান প্রত্যাখ্যান করেন। ইনশাআল্লাহ রাজপথে ফাইসালা হবে ইনশাআল্লাহ। আমরা বগুড়ার উদ্দেশ্যে বগুড়াবাসীকে বলতে চাই, ইদানিং আমাদের নারী কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ইদানিং আমাদের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন মসজিদে হুমকি দেওয়া হচ্ছে। আমি জানতে চাই বগুড়াবাসী ভয় পেয়েছেন? আপনারা ভয় পেলেন? আমি বগুড়াবাসীকে বলতে চাই, এই মাটি শহীদ মালিকের, এই মাটি শাহ সুলতানের। কেউ যদি মনে করে তারা মাটির বন্ধকি নিয়েছে, রক্তের খেলা শুরু হয়ে যাবে। আমরা জীবন দিব, রক্ত দিব, এই মাটি কাউকে বরবাদ দেব না ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ডেকেছে, এটি আমরা রাজপথে থেকে মোকাবেলা করব। আসুন সকলে মিলে আগামী দিনের বাংলাদেশকে করে তুলি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত শহর আমির, সম্মানিত জেলা আমির, সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন স্যার, জেলা এবং শহর শাখার নেতৃবৃন্দ, সম্মানিত বগুড়াবাসী, আপনাদের সবাইকে বগুড়া 3-এর আদমদিঘি দুপচাচিয়াবাসীর পক্ষ থেকে এই সকালে স্বাগত। আমরা বিনয়ের সাথে বর্তমান সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা বিনীতভাবে বলি, আমরা আপনাদের শত্রু নই। কোন দেশ পরিচালনা করতে হলে আগে শত্রু এবং মৃত্যুকে চিনবেন। আপনাদেরকে আমরা বিনয়ের সাথে বাংলাদেশকে সিরাতুল মুস্তাকিমের দিকে তোলার জন্য কিছু অনুরোধ করেছি। আমরা কিছু প্রস্তাবনা দিচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের কথা শুনে অব্যাহত ভাবে আপনারা উপেক্ষা করছেন। আমরা বিনীতভাবে বলি, জামাতে ইসলামী ধৈর্যের পরীক্ষা নেবেন না। যে সকল ভাইয়েরা জামাতকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনাদের বড় বাবুরা, দাদারা একটা বৃহৎ দেশ তার সকল মেকানিজম ব্যবহার করে বাংলাদেশের মানচিত্র থেকে জামাতকে মুছে ফেলতে চেয়েছিল। আপনারা 14 গোষ্ঠী একসাথে লাগেও ফাঁসিবাদের ভূত কায়েম করতে পেরেছেন, বাংলাদেশের মাটি থেকে জামাতকে সরাতে পারে না। আজকে জামাতকে মুছে ফেলার আয়োজন করছেন, হুমকি দিচ্ছেন, নিজেদেরকে দেশের ত্রাতা মনে করছেন। বলুন কিভাবে আপনারা লড়াই করতে চান? আমরা লাখো যুবক আপনাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। হুমকি দেবেন না। এই দেশ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া, 24 এবং 71 অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া কোন দাদাদের হুমকির কারণে 1 ইঞ্চি মাটি থেকে আমরা সর্বদা আমাদের বিনীত আহ্বান প্রত্যাখ্যান করেন। ইনশাআল্লাহ রাজপথে ফাইসালা হবে ইনশাআল্লাহ। আমরা বগুড়ার উদ্দেশ্যে বগুড়াবাসীকে বলতে চাই, ইদানিং আমাদের নারী কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ইদানিং আমাদের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন মসজিদে হুমকি দেওয়া হচ্ছে। আমি জানতে চাই বগুড়াবাসী ভয় পেয়েছেন? আপনারা ভয় পেলেন? আমি বগুড়াবাসীকে বলতে চাই, এই মাটি শহীদ মালিকের, এই মাটি শাহ সুলতানের। কেউ যদি
বরবাদ দেব না ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ডেকেছে, এটি আমরা রাজপথ থেকে মোকাবেলা করব। আসুন সকলে মিলে আগামী দিনের বাংলা